আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক কোন কর্মচারী যদি মালিকের ডিউটি পরিপূর্ণ আদায় করে মালিকের কি করা উচিত? রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি তার মালিকের ডিউটি পরিপূর্ণ আদায় করে, বলো তো দেখি মালিকের উচিত কি? যে মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা আদায় করা। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর চাইতে কোনো ভালো মালিক আছেন? সুবহানাল্লাহ। আমার চাইতে কোনো ভালো মালিক কি কেউ আছে রে? না, আপনার চাইতে কোনো ভালো মালিক নেই। যারা আমার হুকুম পালন করেছে, এই রমজান মাসের হক আদায় করলো, এদের উত্তম বদলা উত্তম জাযা আমি আল্লাহ দিব। তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে নবজাতক শিশুর মতো গুনাহ মুক্ত বানায়া দিলাম। শুধু ধনীদের জন্য গুনাহ মুক্তি হওয়ার রাস্তা মেডিসিন না, সবার জন্যই আছে। রমজান মাস সামনে হাজির, সামনে হাজির। রমজান মাসকে কেমনে গ্রহণ করবেন তার ব্যক্তিগত ব্যাপার। রমজান মাস যে যেমনে পারেন তেমনি গড়ে উঠান, এখন থেকে ইচ্ছা পোষণ করেন রমজানের পবিত্রতা আমি রক্ষা করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। মুত্তাকির এক নাম্বার অর্থ গুনাহ মুক্ত হওয়া, দুই নাম্বার অর্থ হলো মানুষকে আল্লাহর রূপ মুক্ত করবেন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। খাঁটি মুসলমান গুনাহ মুক্ত মুসলমান না হইয়া মইরো না, কারণ মরণ যে লাগবো এতে কোনো সন্দেহ, আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে? মরার মাসলায় সব একমত, এন কোনো দ্বিমত নাই। মরতে হবে এই কথায় সবাই একমত। আল্লাহ বলেন মরবা ঠিক, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মইরো, গুনাহ নামক ময়লা নিয়ে মইরো না। এই মানুষগুলোকে আল্লাহ বড় আদর করে বানাইছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন, জান্নাত দেওয়ার জন্য। কিন্তু সবাই তো আর জান্নাতে যাবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা ঈমান এবং নেক আমল নিয়ে আসবা তার জায়গা হইল জান্নাত। আর যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, ঈমানই নাই, চিরদিন জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকবে, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। ঈমান আছে ঠিক, কিন্তু নেক আমল নাই, ওরারে আল্লাহ জাহান্নামে জ্বালাইব, এরপরে মুক্তি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছেন, ঈমানদার মুসলমান। এক একজন ঈমানদারের মর্যাদা আল্লাহ পাক এত বাড়াইছেন, একজন ঈমানদার যতদিন দুনিয়াতে বাইচা থাকবে তামাম দুনিয়া আল্লাহ কিয়ামত করবেন না, কিয়ামত হবে না। একজন মুসলমান যতদিন জিন্দা থাকবে, ঈমানদারের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য প্রতি বছর ঘুরে ঘুরে রমজান মাস হাজির করেন। কারণ কি? আল্লাহ চান না কোনো ঈমানদার যেন গুনাহ নামক ময়লা লইয়া দুনিয়া ছাড়ে। আল্লাহর চাওয়া হইল, ঈমানদারেরা রে, জাহান্নাম তো তোমরা লাগিন বানাই নাই, তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য। তোমরা পরিষ্কার হয়ে দুনিয়া থেকে আসো, গুনাহ নামক ময়লা সাফ করে আসো, আমি তোমাদেরকে যেন সরাসরি জান্নাত দিবার পারি। আমি আল্লাহ কেউর কোনো আত্মীয় না, আমি কেউর কোনো সম্পর্কের সম্পর্কিত না, আমি মালিক, তোমরা গোলাম।
তোমাদের গুণ সিফত অনুযায়ী আমার কাছ থেকে পুরস্কার পাইবা। যার সিফত যেমন বদলা পাইবা তেমন। আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন, গুনাহ নামক ময়লা নিয়ে দুনিয়ার থেকে আসবা না। গুনাহ করে ফেলছো, নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে ময়লা তো হবেই, এটাই স্বাভাবিক। এমন কোনো কাপড় নাই যেই কাপড় ব্যবহার করলে ময়লা হয় না। কাপড় ব্যবহার করলে যেমন ময়লা হয়, একজন মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় জান্নেওয়ালাই হোক না কেন, নবীগণ ব্যতীত সবাই কম বেশি ভুল করে থাকে। নবীগণকে আল্লাহ পাক নিজ রহমত দ্বারা এমন ভাবে ডাইকা নেন যে ভুল শব্দটা, খতা, ভুল খাতা তাদের কাছে যাইতেই পারে না। এমন কোন মানুষ নাই যেই মানুষের ভুল নাই। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। নবীগণ ব্যতীত সমস্ত আদম সন্তান, নবীগণ ছাড়া সমস্ত আদম সন্তানই ভুল করনেওয়ালা। উত্তম হইল সে গুনাহ মাফ করায় যে এই দুনিয়ার জমিন থেকে গুনাহ নামক ময়লা নিয়ে যেন কেউ দুনিয়া না ছাড়ে। রে ইমানদার, একটা কাপড় যেমন ময়লা হয়, পরিষ্কার করার ব্যবস্থাও তো আল্লাহ দিয়েছে। কাপড় ব্যবহার করলে ময়লা হবেই, এই জন্য কাপড় তো ফেলায় দেওয়ার জিনিস না, ঘরের কোনায় রাইকা দিলে এটা ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে। বুদ্ধিমানের কাজ হইল ময়লা হইছে সাথে সাথে সাফ করে ফেলো, পরিষ্কার করে ফেলো। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যত বড় জান্নেওয়ালাই হয় না কেন, গুনাহ তার হয়েই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছে, বান্দা রে তোমার গুনাহ নামক ময়লা সাফ করাও। এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হও, তাহলে এই গুনাহ সাফ করানোর জন্যই তোমার জাহান্নামে নেওয়া হবে। কাফেরদেরকে রাখা হবে চিরদিন, তোমারে রাখা হবে কিছুদিন। কিছুদিন বলতে কতদিন? যে যার গুনাহ যেই পরিমাণ পুরাইবেন আল্লাহ সেই পরিমাণ। দুনিয়াতে আমরা লাকড়িও পুরাই, স্বর্ণ তো পুরাই। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। ইমানদার, তোমার ঠিকানা হইল জান্নাত। তো এই জান্নাত নামক ঠিকানাতে যাওয়ার আগে আগে পরিষ্কার তো হইতে হইব। গুনাহ নামক খাদ ময়লা বের করতে হইব জাহান্নামের আগুনে পুরাইয়া। এই গুনাহগুলো কি? গুনাহ হইল এক ওয়াক্ত নামাজ সারলা, এটা গুনাহ, কবিরা গুনাহ। দুই ওয়াক্ত সারলা, কবিরা গুনাহ। সুদ খাইলা, কবিরা গুনাহ। ঘুষ খাইলা, কবিরা গুনাহ। জেনা ব্যভিচার, চোখের গুনাহ, হাতের গুনাহ, কবিরা গুনাহ। বহু ধরনের কবিরা গুনাহ। এগুলো যদি করো, এক একটা গুনার সাজা বর্ণনা করা আছে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, 2,88,00,000 বছরে হইল 1 হুকবা জাহান্নামের সাজা। এইরকম 80 হুকবা জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। একটা কাপড় যদি কিছু ময়লা হয়, মানুষের শরীরে সামান্য কিছু ধুলাবালি লাগছে, এমনি পানির ডুব দিলেই শেষ। যদি কিছু ঘাম সাম লাগে তাহে সাবান লাগাও। যদি আরো কালি কুলি লাগে তাহে আরো বেশি করে সাবান লাগাইলেই তো না, বসাও দেন। গুনাহ করার কারণে মানুষের দিল ময়লাকৃত হয়ে যায়।
আল্লাহ পাক চান না কোনো বান্দাবান্দিকে গুনাহ সহ দুনিয়ার থেকে বিদায় দিতে। এই জন্য আল্লাহ প্রতি বছর ঘুরায়া ঘুরায়া রমজান মাস আমাদের সামনে হাজির করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কাপড় পরিষ্কার করার জন্য যেমন কাপড় চোপড় ময়লা হইলে পরিষ্কারের মেডিসিন এক জাত না অনেক জাত, ঠিক তেমনি ভাবে আল্লাহ গুনাহ মাফ করার জন্য অনেক ধরনের মেডিসিন রাখছে। বান্দার জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহ মাফ করার জন্য যত মেডিসিন বর্ণনা করা আছে এর মধ্যে একটা হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফাথ ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে, কিসের জন্য হজ হইব? কার জন্য? কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে, প্রশ্ন জাগতে পারে, হুজুর আর কেউ লাগে কি করেনি কেউ হজ? হ্যাঁ, অনেক আছে লোক দেখান রু। হাজি সাহেব ডাকলে চা খাওয়ায়, হাজি সাহেব ডাকলে খুশি হয়, আর হাজি সাহেব না ডাকলে মনে হয় যে মনে মনে বেজার। যদি কেউ জিগায় ভাই সাহেব কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বালা। আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছ না। বোঝা গেল হাজি সাহেব ডাকছে না, বেটা খুশি না। কোন মেহমান আইলে একটু জমজমের পানি দিস। গতবার যে গেছিলাম যেটা, গতবারের আগের বার একটা দিস। বোঝা গেল বেটা বসরে বসরে যায়। লোক দেখেন না ইবাদত আছে। আল্লাহর রাসূল বলেন, যারা একমাত্র আল্লাহর জন্য হজ করে, ফুস্টারের মধ্যে আলহাজ দিছে না দেখে একবারের ইমামতি শেষ। ধনী মানুষ মাহফিলের সভাপতি বানাইছে তারে, ফুস্টারও আলহাজ কেড়ে দিল না, ইমাম সাহেবের ইমামতি শেষ। 3 বার হজ করছি আমি, আলহাজটা দিল না, কারণ নাকি তা মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, নিষিদ্ধ কোনো কাজ ওই সফরে করবে না। ইহরামের হালতে নিয়ম নীতি আছে না নাই? উকুন মারাও নিষেধ, চুল চিরা পর্যন্ত নিষেধ। এখন যদি একটু উল্টা পাল্টা হইলে মুআল্লিমরে মারতো যায়। গুসার সুটেরি করেও নাকি বেটা সাদা কাপড় ভিনতেছি দেখে বাপ ধরতেছস বেটারে কয়, ভিতরে গুসা আসে না বেটা, বোঝা গেল। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আল্লাহ নারাজ হন। অনিয়ম কোনো কাজ কাম করা যাবে না। যদি কেউ আল্লাহর জন্য হজ করে, আল্লাহর রাসূল বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই মানুষগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেন, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর যেই ঘোষণা বললেন এটা তো ধনীদের দ্বারা সম্ভব, জিন্দেগীর সকল গুনাহ মাফ করানো রাস্তাটা শুধু ধনীরা পাইল, হজ করলে সকল গুনাহ মাফ। নবজাতক শিশুর কি কোনো গুনাহ আছে? বড় ছোট কোনো ধরনের গুনাহ আছে? এটা তো শুধু ধনীরা পারবে। হজ পালন করে, বাইতুল্লাহ জিয়ারত করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাতে এটা ধনীদের দ্বারা সম্ভব। অন্যান্য ইমানদাররা, গরিব গুরাবা, সাধারণ ইমানদার যারা আছেন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করানোর রাস্তাটা কি? কোন মেডিসিন?
আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো ইমানদার যেন গুনাহ লইয়া মরে, এটা চান না। এই জন্য বছর ঘুরে ঘুরে রমজান মাস সামনে এনে হাজির করে দেন। রোজা রাখা এটা শুধু ধনীর জন্য না গরিবেরও? আরো জোরে কর। রমজান মাসটা যখন তোমরা সহি শুদ্ধভাবে পালন করবে, কোন মানুষ যদি রমজানের পবিত্রতা রক্ষা করতে পারেন, আল্লাহ নিজে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, ধনী হোক আর গরিব হোক, হে ঈমানওয়ালা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। সিয়ামকে ফরজ করলাম বলতে গিয়া কুতিবা বলেছেন, ফুরিজা বলেন নাই। ফরজ করার কথাটা ফুরিজা বললেও হইতো, তিনি কুতিবা কেন বললেন? শুধু মৌখিকভাবে ঘোষণা দেওয়া হইল এক কথা, আর কাগজে পত্রে লিখে দেওয়া আরেক কথা। কেউ যদি কাগজপত্র, জায়গা জমি মৌখিকভাবে ঘোষণা দিল, আল্লাহর ঘোষণাই তো যথেষ্ট। কিন্তু এই রোজার বেলায় আল্লাহ বলেন, আমি শুধু ঘোষণা দেই নাই, আমি মোহর শিল মারিয়া লিখিত আকারে দিলাম, রোজা তোমাদের জন্য ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রে ঈমানদাররা, শুধু তোমাদের উপরেই যে ফরজ বিধান এটা ভাবিও না, পূর্বের জামানার অনেক উম্মতের, সব উম্মতদের জন্য, সমস্ত নবীর উম্মতদেরকে আমি রোজা দিয়েছিলাম। এক এক পয়গম্বরের উম্মতের রোজার নিয়ম ছিল এক এক ধরনের। তোমাদের নিয়ম যেইভাবে দেওয়া আছে, তোমরা ফরজ বিধান পালন করো। সবে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত তোমরা রোজা আদায় করো। রোজা কাকে বলে? দুইটা জিনিস থেকে বিরত থাকার নামই হইল রোজা। শাহওয়াত, যৌন চাহিদা নিবারণ করবা না, যৌন চাহিদা মেটানোর থেকে দূরে থাকবা। 2 নাম্বার, খাদ্য খাওয়ার থেকে নিজেকে দূরে রাখবা। খাওয়া দাওয়া, পান করা, পেটে যেন কোনো কিছু না যায়, তোমার মগজে যেন কোনো কিছু গিয়ে না লাগে। যৌন চাহিদা আর খাদ্য খাওয়া, পান করা, এগুলোর থেকে নিজেরা বিরত রাখার নামই তো রোজা। নির্দিষ্ট একটা সময় সবে সাদিক থেকে ইফতার পর্যন্ত এই দুইটা জিনিস, খাওয়া এবং শাহওয়াত, এই দুইটা জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নামই রোজা। যদি কেউ পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হইবা। মুত্তাকির একটা অর্থ হইল গুনাহমুক্ত হওয়া। কেউ যদি রমজানের পবিত্রতা রক্ষা করে, রমজান মাস যেইভাবে কাটানোর কথা, রমজানের রোজা নিয়ম অনুযায়ী আদায় করলো, তারাবির নামাজটুকু আদায় করলো, রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মাস পালন করলো, পরের দিন ঈদগাহে যখন ঈদের জামাতে গিয়ে শামিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক, কোন কর্মচারী যদি মালিকের ডিউটি পরিপূর্ণ আদায় করে, মালিকের কি করা উচিত? রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি তার মালিকের ডিউটি পরিপূর্ণ আদায় করে, বলো তো দেখি মালিকের উচিত কি? যে মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা আদায় করা। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর চাইতে কোনো ভালো মালিক আছেন?
সুবহানাল্লাহ। আমার চাইতে কোনো ভালো মালিক কি কেউ আছে রে? না, আপনার চাইতে কোনো ভালো মালিক নেই। যারা আমার হুকুম পালন করেছে, এই রমজান মাসের হক আদায় করলো, এদের উত্তম বদলা, উত্তম জাযা আমি আল্লাহ দিব। তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে নবজাতক শিশুর মতো গুনাহ মুক্ত বানায়া দিলাম। শুধু ধনীদের জন্য গুনাহ মুক্তি হওয়ার রাস্তা, মেডিসিন না, সবার জন্যই আছে। রমজান মাস সামনে হাজির, সামনে হাজির। রমজান মাসকে কেমনে গ্রহণ করবেন তার তার ব্যক্তিগত ব্যাপার। রমজান মাস যে যেমনে পারেন তেমনি গড়ে উঠান, এখন থেকে ইচ্ছা পোষণ করেন রমজানের পবিত্রতা আমি রক্ষা করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। মুত্তাকির এক নাম্বার অর্থ গুনাহ মুক্ত হওয়া, দুই নাম্বার অর্থ হলো মানুষকে আল্লাহর রূপ মুক্ত করবেন। এখানে মেডিকেল সায়েন্সের একটা কথা আপনাদেরকে শোনায় দিই, ডাক্তারদের তথ্য। আমরা যে প্রতিদিন খাদ্য খাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজির, আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রতিদিন যে খাবার খাই, এই খাবারগুলোকে হজম করার জন্য শুধু আমরা যে খাইয়া পেটে দিলাম এতেই হজম হয় না। এই খাদ্যগুলো খাওয়ার জন্য আরেক দল প্রাণী আল্লাহ আমাদের পেটের ভিতরে বানায় রাখছে। ওইগুলো গিয়া খাদ্য খায়, খায়া ছাড়ে, পায়খানা হয়ে বের হয়। আমরা খাইমু, এরপরে তারা খাইব এই খাদ্যটা। রোজা রাখার কারণে যেহেতু খাদ্য খাওয়া পান করা বন্ধ, তারা আমরার মতো বডিওয়ালা না, আরো ছোট। এতক্ষণ সময় অপেক্ষা করিও না, সর্বোচ্চ 4 ঘন্টা সময় তারা না খায়া থাকতে পারে, 4 ঘন্টার বেশি থাকতে পারে না। তখন সে কি খাইতো? আপনার আমার শরীরে বিভিন্ন কোষ আছে, ভাগ আছে। ওইগুলোতে যে সমস্ত রোগ জীবাণু জমা আছে, এই রোগগুলো তারা খায়। কথা বুঝে আসতেছে? এই রোগগুলো খাইয়া হজম করে ফেলে, পেশাব পায়খানার সাথে তখন আমাদের বেরিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছে। তোমরা শুধু শারীরিক, তোমাদের শুধু আত্মা গুনাহ থেকে পবিত্র হবে, দেহ রূপ থেকে পবিত্র হবে। তো আত্মা যেন পরিপূর্ণ পবিত্রতা লাভ করতে পারে, বডিও যেন পরিপূর্ণ গুনাহ থেকে লাভ করতে পারে, রূপ থেকে বাঁচতে পারে, তোমরা খুব খেয়াল করে রোজার হক আদায় করো। আর রোজার হক যদি আদায় করতে পারি আমরা, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة, রোজা হইল ডাল স্বরূপ। রোজা ডালের মতো। আল্লাহর পয়গম্বর রমজানের রোজাকে ডালের মতো বললেন, কারণ কি? ডালের সাথে তুলনা দেওয়ার কারণটা কি? যাদের সামনে নবীজি বর্ণনা করতেছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী, মক্কা মদিনার মানুষ। আজ থেকে ১৫০০ বছর আগে, তখনকার সময়ে মানুষ যে যুদ্ধের ময়দানে যাইতেন, ডাল আর তরবারি বর্ষায় এগুলোর মাধ্যমে যুদ্ধের ময়দানে মানুষ এইগুলো নিয়েই যুদ্ধ করতেন, ডাল তরবারি নিয়ে। আল্লাহর রাসূল ডাল স্বরূপ বললেন এই কারণেই, যুদ্ধের ময়দানে শত্রুর বিপক্ষে, শত্রুর মোকাবেলায় যার ডালটা যত মজবুত, তার নিরাপত্তাটাও তত মজবুত। কথা বুঝে আসতেছে?
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালের সাথে তুলনা দিয়ে বুঝায় দিলেন, আমার উম্মত, তোমার রোজাটা যত মজবুত হবে জাহান্নামের মোকাবেলায় তত মজবুত হবে, জাহান্নামের আগুন থেকে ততটাই তোমার নিরাপত্তা দিবে। সমস্ত ইবাদত লোক দেখানো করা যায়, কিন্তু রোজা লোক দেখানো করা যায় না। রোজা যদি লোক দেখানো কেমনে করা যাইব? মানুষের সামনে খায় না, গোপনে যদি খাইলায় মানুষে দেখলো না ঠিক, কিন্তু রোজা হইব। রোজা যারা রাখেন একমাত্র মানুষের সামনেও খাইতো না, একান্তেও খাইতো না, কেউ দেখুক আর না দেখুক, খাওয়া এবং শাহাওয়াত থেকে নিজের বাঁচায় রাখতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আসসিয়ামু লি, রোজা হইল আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে। রোজা যার, আমি তার। আমাদের খেয়াল করতে হবে, আল্লাহর রসুল যে বললেন রোজা হইল ডাল স্বরূপ, যার ডালটা যেমন মজবুত, শত্রুর মোকাবেলায় তার নিরাপত্তাটাও তত মজবুত। যার রোজাটা যত মজবুত, জাহান্নামের আগুনের মোকাবেলায় তার নিরাপত্তাও তত মজবুত। ডাল যত হালকা, যুদ্ধের ময়দানে তার ভয় বেশি, কোন দিক দিয়ে ফাইটা যায়, কোন দিক দিয়ে ছিদ্র হয়ে যায়, নিরাপত্তাটাও দুর্বল হয়ে যায়। রোজাও মানুষের হালকা হয়, রোজা মানুষের দুর্বল হয়। যার রোজা যত দুর্বল, নিরাপত্তাটাও দুর্বল। রোজা দুর্বল হয় কেমনে? রোজা রাখা অবস্থায় একজন মানুষ মিথ্যা কথা বলল, রোজা রাইকা মিথ্যা বলল, একটা ছিদ্র হয়ে গেল। রোজা রাইকা সুগল করি করলো, ছিদ্র হয়ে গেল। রোজা রাখা অবস্থায় মানুষের সাথে চুগলখড়ি করলো, এমন আছে না নাই? রোজা রাখা অবস্থায় অশ্লীল কথাবার্তা বলার কারণে তার রোজাটা হালকা হয়, চুগলখড়ির কারণে হালকা হয়, মিথ্যা বলার কারণে হালকা হয়। সারাদিন মানুষ দেখবেন রোজা রাখা অবস্থায় এমন কথা বলা যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলবা আমি রোজাদার। তুমিও যদি দিয়া দাও, তোমার এই ঢাল নামক, রোজা নামক যে ঢালটা, এটা ছিদ্র হয়ে যাবে। তুমি যদি অশ্লীল কথাবার্তা রোজা রাখার পরেও বলতে থাকো, তাহলে রোজা রাইকা তোমার কতটুকুন কন্ট্রোল হইল নিজের মধ্যে? আসরের পরে মুরগিরও অশ্লীল পাশায় গেলে, গরুরে গাইল পারে, মানুষ তো মানুষের তো পারে, মুরগা মুরগি গরু বাছুরে অশ্লীল পাশায় গেল আছে। আমাদের আজান তো 210 মিনিট আছে নাকি? না, আজান যেহেতু হইতেছে তো নামাজের আগে আমরা শেষ করব। রোজা রাখতাম সারাদিন আল্লাহর ইবাদত, হালাল খায়া না হারাম খায়া। ইফতার করতাম হারাম না হালাল, মনে থাকবে এগুলো। মাছ মারাত গেছে 10 মিনিটের ভিতরে সুরহা ভরে লইয়া আসতেছে। তো একজনের জায়গায় কি ব্যাপার, এই মাত্র গেলে হুনি আয়াতছস, গেলে রাইলে মাছ তো দেখা যায় মেলাই লইছস, সেরি খাওনের কিস্তা নাই, যে কটা জাল ভাইসলাম একটি তুলে লইছি সেরি কিন্তু অন্য ওটানে জাল তুলে লয়ে আসছে। রোজার মাস সংযমের মাস, আত্মা শুদ্ধির মাস, ভুল থেকে নিজেকে ফিরায় রাখার মাস। একটা তাত্ত্বিক কথা আপনাদেরকে শোনায় দেই, আমাদের ভিতরের একটা যোগ্যতা আছে যেটা প্রকাশ করতে পারি না। আমরা মনে করি শয়তানের দোকায় ভুল করতেছি, গুনাহ করতেছি, বেহালালি চলতেছি, নামাজ ছাড়তেছি।
আল্লাহ পাক রমজানের রোজার মাধ্যমে তোমাকে আঙ্গুল দিয়া দেখায়া দিছেন যে বান্দা তোর ভিতরে শক্তি আছে, তুই চেষ্টা করলে পারবে। আমার আদেশ মানার যোগ্যতা তোর ভিতরে আছে, আল্লাহ আঙ্গুল দিয়ে বুঝায়া দিছে। এই তাত্ত্বিক কথাটা বলে আমরা অন্যদিকে যাব। ইফতারের আগ মুহূর্তে 10 মিনিট আগে ইফতার নিয়ে সামনে বসা আছে, ক্ষুধার কিন্তু অভাব নাই, পেটে যথেষ্ট খিদা আছে, খাদ্য সামনে হাজির, কিন্তু সময় না হওয়ার কারণে খাদ্য মুখে দেয় না। পেটের ভিতরে ক্ষুধা, খাদ্য সামনে হাজির, এরপরেও তুমি খাও না, যেহেতু সময়ের কারণে। আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম হইল 10 মিনিট পরে খাইবা, আগে খাওয়ার হুকুম নাই। যেহেতু এই 10 মিনিট আধা ঘন্টা নিজের খাওয়ার থেকে বাঁচায় রাখতে পারতেছো, হারাম খাওয়ার থেকে বাঁচায় রাখার যোগ্যতা তোমার ভিতরে আছে বান্দা। তোমার হালাল বিবি ঘরের মধ্যে আছে, আল্লাহর হুকুম রোজা রাখা অবস্থায় বিবির কাছে যাইতে পারবা না। যেহেতু আল্লাহর হুকুম রোজা অবস্থায় বিবির কাছে যাইবা না, সাবধান, আল্লাহ নিষেধ করে রাখছেন। এই হুকুমটা, এই নিষেধটা যেহেতু মানতে পারতেছো, বিবি পাশে শুয়ে রয়েছে, এরপরেও তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহর নিষেধ তুমি মানতেছো, হালাল বিবি কাছে আছে, এরপরেও যেহেতু নিজেকে আটকায় রাখতে পারো, ভিন্ন নারীর থেকে সারা বছর নিজেরে বাঁচায় রাখার যোগ্যতা তোমার ভিতরে আছে। আল্লাহ পাক তোমাকে বুঝায় দিলেন, বান্দা তোমার ভিতরে আমার হুকুম মানার যোগ্যতা আছে, শুধু অনিচ্ছার কারণে নিজের ইচ্ছা শক্তিটারে মজবুত করো, আমি আল্লাহ তোমাকে আমার রাস্তায় চলা সহজ করে দিব। মানুষ এই রমজান মাসে ইচ্ছা করলে একটা অভ্যাস পরিবর্তন করতে পারে, একটা অভ্যাস গড়তে পারে। কেউ যদি ইচ্ছা করেন যে 5 ওয়াক্ত নামাজ, সুন্নত না ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। অনেক মানুষ মনে করে তারাবির নামাজ রোজার অংশ, জোহরের নামাজ ছুটছে কোনো কষ্ট নেই, আসরের নামাজ ছুটছে কোনো কষ্ট নেই, এমনকি সেহরিকায় 28 ঘুমাইতেছে, ভজন নেই, তারাবিদের থাকবে। এমনকি তারাবি 8 না 20 এডুলে মাইল পর্যন্ত করব। মসজিদে গিয়ে শুনছে জুমার মধ্যে আলোচনা হইতেছে, খতিব সব বয়ান করতেছে যে খালি মাথায় নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ফাগরি বেঁধে পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। জুমার নামাজ আরম্ভ হয়ে যাবে, বাড়ি তো আয়াজ একটা কাপড় নিব, হক দিবান তো এই সময়ও নাই, লুঙ্গি খুললে বেঁধেছে 70 গুণ সব এটা সারি কোথায়। অথচ ফরজ আর সুন্নত, ফাগরি বেঁধে নামাজ পড়া কি সুন্নত, এই সুন্নতটা পালন করতে পারলে সব হয় 70 গুণ বেশি। কিন্তু নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখাটা এটা ফরজ, ফরজ করলে সুন্নত বানছে। জোহর সারে, আসর সারে, মাগরিব সারে, 5 ওয়াক্ত নামাজের দাঁড় দাঁড়ে না, তারাবি ভরতে যায়, এশারও ছাড়িয়ে দিল, যেহেতু তারাবির সাথে মিশায় না। সাবধান, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছরে 1 হুকবা, এরকম 80 হুকবা জাহান্নামের সাজা ভোগ করতে হবে এই 1 ওয়াক্ত নামাজ ছাড়ার যে ময়লাটা, গুনার ময়লাটা জন্য, এটা সাফ করার জন্য। স্বর্ণের খাত আগুনে পুরায় বের করা হয় দুনিয়াতে, ইমানদারের গুনাহ আল্লাহ জাহান্নামের আগুনে পুরায় আলাদা করবেন, পুরায়া। ইমানদারের ঠিকানা হইল জান্নাত, তো জাহান্নামে নিবেন কেন? গুনাহ নামক ময়লা সাফ করার জন্য। একটা মিথ্যা কথা বললেন, 7,000 বছর জাহান্নামের আগুনে পুরাইতে হবে,
এই এক মিথ্যা কথার গুনাহ ময়লা সাফ করতে হবে। এই ভালো জমিনের উপমা হইল ইমানদার মুমিন, যারা আল্লাহর বিধান পাইল, আমল করলো, লাভবান হইল। আর মরুভূমির বালু হইল আল্লাহর বিধিবিধান পাইছে ঠিক, কিন্তু উপকার হইল না, গ্রহণ করলো না, আমল না করার কারণে। আর সিমেন্ট আর মুনাফিকরা গ্রহণ করছে ঠিক, তো ভিতর ঠিক না থাকার কারণে আরো বিপরীত হয়েছে। আর আগের থেকেই যারা কাফের কুফার, ওরা পাথরের মতো বৃষ্টির পানি ভরছে তার উপরে, গ্রহণ করতে পারে না, গিলতে পারছে না। তো আমাদের যারা ইমানদার, তারা হয়তো ভালো জমিন গিলব, ফায়দা হইব, আর না হয় গিলব ঠিক, লাভ হইত। রমজান আমাদের সামনে হাজির, ইচ্ছা করলে আপনি গ্রহণ করতেও পারেন, গ্রহণ নাও করতে পারেন। তো আল্লাহ পাক যে আমাদেরকে রমজান মাস দিলেন, দেওয়ার কারণটা কি? বছর ঘুরে ঘুরে রোজার মাস আমাদের সামনে এসে দাঁড়ায়, এর কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বুঝে শুনে দুনিয়াদারি, আল্লাহ পাক এই রমজান মাস আমাদের সামনে হাজির, রমজানের পবিত্রতা যেন রক্ষা করার তৌফিক দেন, বলুন আমিন।